ক্লাস 11-এর ছেলেমেয়েরা স্যার সারা বছর পড়াশুনো না করে বললেই চলে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে ওদের স্কুল থেকে স্যাররা ভয় দেখাচ্ছে যে পাস না করতে পারলে কিন্তু গার্ডিয়ানস কল হবে। আর ছেলেমেয়েরা কেউই মন থেকে চায় না যে তাদের বাবা মাকে কেউ অপমান করুক, সে তো তাই না? অবশ্যই না। তো সেই জন্য ওরা তো টেনশনে আছে। হ্যাঁ, মানছি যে 12-এ উঠে ওরা প্রত্যেকে কথা দিচ্ছে, এখন দিচ্ছে যে আমরা দারুণ করে পড়বো। এবং তোমাদেরকে বলে রাখি, আই এম ভেরি হ্যাপি টু ইনফর্ম ইউ অল যে স্যার অসাধারণ ফিজিক্স পড়ে এবং দীর্ঘদিন পড়াচ্ছেন। সে লেভেল আমি জানি, তো তোমরাও বুঝবে। স্যার অফলাইন পড়াচ্ছেন আমাদের এইখানে, মানে আমরা যেখানে থাকি গাইঘাটা, ঠাকুরনগর, স্যার হাবড়াতে পড়াচ্ছেন, অশোকনগর পড়াচ্ছেন। এবং তোমরা চাইলে স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। স্যারের কন্ট্যাক্ট ডিটেলটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, পারলে কমেন্টে পিন করে দেবো। এবার আসি টপিকে। সারা বছর পড়নি, তো এখন স্যার ওরা কোন স্ট্র্যাটেজিতে এগোবে? কারণ সব স্কুলে একই রকমভাবে পরীক্ষা হচ্ছে না। কোনো কোনো স্কুলে উচ্চ মাধ্যমিকদের সঙ্গেই হচ্ছে, কোনো কোনো স্কুল ডিসাইড করেছে যে আমরা এইচএস এর পরে নেব। তো কেউ কেউ সময় পাবে, কেউ পাবে না। তো সেটাকেই মাথায় রেখে কিন্তু ওদেরকে বলতে হবে। প্রথমত আপনি বলবেন যে পাস করবার জন্য কি কি করবে, আর তারপরে কোন চ্যাপ্টারগুলো রিভিশন ওরা বেশি করে দেবে। এখন 12-এর থেকে 11-এ এই একটা সমস্যার সম্মুখীন হতে হয়। 12-এ যেরকম আলাদা আলাদা ইউনিটস, পুরো আলাদা আলাদা টপিক, একটা আরেকটার উপরে না নির্ভর করে নেই। আচ্ছা। মানে যে ইউনিটসগুলো যেরকম স্ট্যাটিক ইলেকট্রিসিটি, কারেন্ট ইলেকট্রিসিটি, একটার সঙ্গে আরেকটা অতটা রিলেশন নেই। কিন্তু 11-এর ক্ষেত্রে ওদের মেকানিক্স পার্টটা খুব বেশি। আচ্ছা, ক্লাসিক্যাল মেকানিক্স, সেটা কি ক্লাসিক্যাল বেগ, মেকানিক্স? মানে ঠিক আছে, বেগ, গতি, শক্তি, এই সমস্ত জিনিসপত্র নিয়ে কাজকর্ম বেশি। ঠিক আছে, তো এর যে বেসিক্সটা শুরু হবে ওদের ইউনিট 2, মানে দ্বিতীয় ইউনিটে, যে ওদের একমাত্রিক গতি এবং ভেক্টর বলে যে চ্যাপ্টারটা আছে। সারা বছর তোমরা শুনেছো, সব স্যার, সব বন্ধু বান্ধবী সবাই আলোচনা করেছো যে ভেক্টর হচ্ছে আমাদের ভয়ের জায়গা, বা ভেক্টর হচ্ছে কঠিন। তোমার কাছে যদি সময় থাকে, আমি এখনও বলবো সবার আগে ওটা রিভিশন দাও। ইউনিট 2, মানে একমাত্রিক গতি, ভেক্টর, এখান থেকে তুমি পাবে 10 মার্কস। ইউনিট 3, মানে তোমার নিউটনের গতিসূত্র, ঘর্ষণ, বৃত্তীয় গতি, এগুলো থেকে পাবে 10 মার্কস। আর কার্যক্ষমতা শক্তি, এখান থেকে পাবে 5 মার্কস। আচ্ছা, ক্ষমতা শক্তি তো ক্লাস 10-এও ছিল আমাদের। হ্যাঁ, ক্লাস 10-এ নয়, 9-এ ছিল। 9-10-এ ছিল। আর এমনকি কার্যের ধারণা সে ক্লাস 7-এও। আচ্ছা। ঠিক আছে, তো সেখান থেকে 9-এ যতটা আছে, 11-এ ততটা তো পুরোটা আছেই, এবং তার সাথে আরও অনেক কিছুই এক্সট্রা আছে। তো ওই জন্যই বললাম, এই যে স্থিতিগতি চ্যাপ্টারটা ওরা ক্লাস 9-এ করেছে, তারপরে একমাত্রিক গতিটা আবার এসে 11-এ করছে। হ্যাঁ, মাঝখানে 10-এ হয় না, যেহেতু ভুলে যায় অনেকটাই। তো যাই হোক, এই যে মেকানিক্স হচ্ছে তোমার বন্ধু, এটা মনে রাখবে। কারণ এই চ্যাপ্টারগুলো যেগুলো বললাম, এগুলো তোমার যেরকম 11-এ কাজে লাগছে, সেরকম কিন্তু 12-এ গিয়েও অনেক চ্যাপ্টারে এগুলো কাজে লাগবে। তো সেই জন্য এই যে 25 নাম্বার বললাম, যাদের পাস করা নিয়ে চিন্তা, সবার আগে এই চ্যাপ্টারগুলো রেডি করো। অন্য কোনো চ্যাপ্টার নিয়ে ভেবো না এই মুহূর্তে, সবার আগে এগুলো ফুল রেডি করো। যদি এগুলো ফুল রেডি করতে পারে, এর থেকে প্রেডিক্টেবল কোশ্চেন আসে। যেরকম ভেক্টরের থেকে ডট ক্রসের কোশ্চেন আসবে, তুমি জানো, বা আইজেকে দিয়ে কোনো একটা কোশ্চেন আসবে। ধরো এক্স অ্যাক্সিসের সঙ্গে বা ওয়াই অ্যাক্সিসের সঙ্গে কোনো একটা ভেক্টরের কোণ নির্ণয় করতে দেবে, ক্রস নির্ণয় করতে দেবে, দুটো ভেক্টরের সঙ্গে লম্ব ভেক্টর নির্ণয় করতে দেবে, এই সবই তো দেয় ভেক্টর থেকে। তো প্রেডিক্টেবল কোশ্চেন, এই টাইপের কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করো। ভেক্টর, একমাত্রিক গতি, অ্যান্ড নিউটন, ঘর্ষণ, বৃত্তীয় গতি, আর তার সাথে কার্যক্ষমতা শক্তি। হ্যাঁ, এবার অনেকের কি হয়, কার্যক্ষমতা শক্তিটা হয়তো কঠিন লাগে। সেক্ষেত্রে তুমি কী করতে পারো, কার্যক্ষমতা শক্তির রিপ্লেসমেন্টে মহাকর্ষ চ্যাপ্টারটা করতে পারো। একটাই চ্যাপ্টার, একটাই ইউনিট, ওদের বইয়ের মধ্যে বলতে পারো সব থেকে বড় চ্যাপ্টার, এবং একটা চ্যাপ্টারে সব থেকে বেশি নম্বর রয়েছে, 7 নম্বর একটাই চ্যাপ্টারে। তো সেক্ষেত্রে যদি তুমি মহাকর্ষ করতে পারো, তাহলে সেখানে তোমার 27 নম্বর হয়ে যাচ্ছে। আর যদি তার সাথে কার্যক্ষমতা শক্তিটাও এক্সট্রা করে রাখো, তাহলে আরও বেশি। তো 32 নম্বর তোমার হাতের মুঠোয় আচ্ছা, চলে যেটা আসছে। বললেন সেটা কি এক রাতে পসিবল, মানে একদিনে পসিবল? হ্যাঁ, এই কটা চ্যাপ্টার 1-1.5 দিনে পসিবল। পসিবল। তো ট্রাই করো আজকে থেকে। হ্যাঁ, অবশ্যই, কারণ যেহেতু ম্যাক্সিমামটাই পুরনো, এবং আমরা যারা ফিজিক্স পড়াই, আমরা এই চ্যাপ্টারগুলোর উপরে একটু বেশি সময় দিই। এটা আমরা দিয়ে থাকি, কারণ ক্লাসিক্যাল মেকানিক্স না বুঝলে এমনিতেও বইতে আর অন্য অন্য যে সমস্ত চ্যাপ্টার আছে বুঝতে অনেকটাই অসুবিধা হবে। তো যেহেতু এটা সারা বছর তোমরা একটু বেশি পড়েছো, আমি আশা করছি এগুলোই ভালো করে রিভিশন দাও। হ্যাঁ, এবার যদি তোমার মনে হয় যে আমি এর বেশি মার্কস তুলতে চাই,
এগুলো আমার কমপ্লিট। তারপরে আমি কি করব? তো নেক্সট তুমি যেটা করতে পারো, থিওরিটিক্যাল প্রশ্ন পড়তে পারো হচ্ছে গ্যাসের গতীয় তত্ত্ব, তাপগতিবিদ্যা থেকে, ঠিক আছে? গ্যাসের গতীয় তত্ত্ব, তাপগতিবিদ্যা, এখান থেকে ম্যাক্সিমামই থিওরিটিক্যাল কোশ্চেন আসে। তাপগতিবিদ্যা থেকে যদিও অঙ্ক আসে, একদমই সোজা অঙ্ক, মানে 9-10-এর ছেলে পারবে সেরকম সোজা অঙ্ক। হ্যাঁ, ওরা সূত্র জানে না তাই পারবে না, কিন্তু সূত্র দিয়ে দিলে ওরাও করতে পারবে, এরকম ইজি অঙ্ক আসে, সেগুলো দেখতে পারো। আর বলবো হচ্ছে সরল দোলগতি তরঙ্গের উপরিপাত, ওই পোর্শনটা থেকে কিন্তু প্রায় 10 মার্কসের কোশ্চেন আসে। তো যদি এগুলো রিভিশন হয়ে গিয়ে থাকে, ওই জায়গাটা থেকে বিভিন্ন টাইপের যে ওয়েভ ইকুয়েশনের অঙ্কগুলো আছে, মানে ধরো তোমার x=a sin ωt দিয়ে যে অঙ্কগুলো হয়, মানে এর কৌণিক কম্পাঙ্ক নির্ণয় করো, কণাটার স্মরণ নির্ণয় করো, যখন কণাটার ত্বরণ এত তখন স্মরণ কত হবে, এই টাইপের যে প্রশ্নগুলো আছে এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করতে পারো। ব্যাস এটাই। আর আরেকটা জিনিস বলছি, সেটা হচ্ছে যারা ফুল মার্কস, ধরো তোমার প্রিপারেশন 11-এর প্রিপারেশন খুব ভালো, ফুল মার্কস পাবে এরকম একটা কনফিডেন্স আছে, তাও হয়তো পুরো সিলেবাস রিভিশন দিতে পারছো না, সেক্ষেত্রে যদি এমন কোনো চয়েস থাকে তোমার কাছে যে আমি কোন ইউনিটটা বাদ দেবো বা পুরোটা আমি রিভিশন দিতে চাই, হচ্ছে না, সেক্ষেত্রে আমি বলবো ইউনিট 7টা বাদ দিও। কারণ ইউনিট 7 ওই একটাই ইউনিট, তার মধ্যে 9-10টা চ্যাপ্টার আছে, টোটাল মার্কস 10, তাহলে 10 মার্কসের জন্য 10টা চ্যাপ্টার পড়তে হচ্ছে। আমার মনে হয় সেক্ষেত্রে ওই ইউনিটটা বাদ দেওয়া উচিত। তাহলে বুঝেই গেলে, তাহলে ক্লাস 11 নিয়ে আর টেনশন নেই, পুরো ক্লাস 12-এ তোমরা স্যারকে পাবে, স্যার সব রকমভাবে তোমাদের পাশে থাকবে। আর যদি স্যারের কাছ থেকে তোমরা আরও বেশ কিছু পেতে চাও, অবশ্যই স্যারকে তোমরা কন্ট্যাক্ট করবে। ভালো থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। শেষবারে কিছু উইশ করে দিন ওদের। পরীক্ষা সবার ভালো হবে, টেনশন করার কিচ্ছু নেই। আর একটাই জিনিস এটা মনে রেখো, যে তোমার যদি পরীক্ষা খারাপ হয় সেটা টেনশনের জন্যই হবে, তাই সবার আগে টেনশনটা মাথা থেকে ঝেড়ে ফেলো। সারা বছর কি পড়েছো কি পড়োনি, যে চ্যাপ্টারগুলো আমি বললাম সেখান থেকে তুমি নিজে বেছে দেখো, যদি হ্যাঁ দেখো আমি যে প্ল্যানটা বললাম হয়তো তোমার সঙ্গে নাও মিলতে পারে, হয়তো তুমি নিজস্ব কোনো একটা প্ল্যান বানিয়েছো বা নিজস্ব কিছু চ্যাপ্টার সেট রেডি করেছো যেগুলো তোমার খুব ভালো রেডি আছে, তো তাহলে তুমি সেগুলোই মেনে চলো। এমন নয় যে আমি বললাম বলেই এটা শুনতে হবে, সেক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে। ঠিক আছে, পরীক্ষা সবার খুব ভালো হবে, ভালো থেকো। ভালো থেকো সবাই।